আসসালামু আলাইকুম গাইস, আজ আমি বানাবো মটর ঘুগনি। তো এখানে মটরটা আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে মটরটা আমি কুকারের মধ্যে ঢেলে নেব আর এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা বেশি দেবে না। আর এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ আর দেব হাফ চামচেরও কম হলুদ। কালারটা ভালো লাগবে তাই আমি দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। আর এখানে আমি 2 থেকে 3টে সিটি লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি ঘুগনির জন্য একটা সিক্রেট মশলা বানিয়ে নেব। তো তার জন্য এখানে 4-5টা লং, 4টে এলাচ, একটা দালচিনির টুকরো আর 3টে শুকনো লঙ্কা আর দিয়েছি 1 চামচ ধনে আর 1 চামচ মহরি আর 1 চামচ দিয়েছি কাঁচা জিরা। এটাকে একটু 2-3 মিনিটের মতো ভেজে আমি ঢেলে নেব। আর এখানে আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু হালকা ভেজে নেব আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটাও দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আর এখানে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে মশলার কালারটা ভালো আসে, তাই আমি আগে দিয়েছি, তেলের ওপরে দিলে কালারটা ভালো লাগে তাই। আর দিয়েছি আমি টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আমি মিডিয়াম সাইজ করেছি, আপনারা চাইলে মোটাও করতে পারেন, ছোটও করতে পারেন। আর এর মধ্যে দিয়েছি আমি আবারও স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়েছি ধনের গুঁড়ো আর দিয়েছি একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সামান্য দিয়ে দিব পানিটাও দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রেখে দেব 2-3 মিনিটের মতো যাতে ভালোভাবে মশলাটা কষানো হয়। তো আমি 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনাটা লাগিয়ে রেখে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো এখানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে সেদ্ধ করে রাখা মটরগুলো ওর মধ্যে ঢেলে দেব। আর এটা ঢেলে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর নাড়াচাড়া করার পরে সামান্য দিয়ে দিব পানি। এখানে মটরটা আমার শুকনো হয়ে গেছে তাই আমি সামান্য পানি দিয়েছি। আর এখানে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলা থেকে দিয়ে দেব 1 চামচ, আমি বাকি মশলাগুলো রেখে দেব। আর এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো এইভাবে ঘুগনি একবার বানিয়ে দেখবে, কত সুন্দর লাগে এই ঘুগনিটা খেতে। আর এই মশলাটা দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো ঢাকনাটা লাগিয়ে রেখেছিলাম। তো এখানে আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। তো কার কার ভালো লাগলো আমার এই ঘুগনির রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা ফলো করে রাখবে যাতে নতুন